শীতের সন্ধ্যা মানে চপ পকোড়া আর না হয় পিঠাপুলি, গুড়ের পিঠা না হলে ভাজা পোড়া চপ পকোড়া। তো এটা কিসের চপ বলেন তো? ধারণা করতে পারছেন? তো যাই হোক, আজকে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চপ বলেন, পকোড়া বলেন, যেটাই বলেন। আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে এই ফুলগুলো আমি দেখতে পেয়েছিলাম, সাথে সাথে একাটি কিনে নিয়ে এসেছি। একাটিতে আমার 10টা কি 12টা হবে নিয়ে এসেছিলাম। তো প্রত্যেকটা ফুল এই যে পেছন দিক থেকে এগুলো পরিষ্কার করে, ভেতরে আরও একটা ফুলের মতো আছে, ওটা কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে প্রত্যেকটা ফুল আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো ফুল বেছে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি এবং একটা বাটিতে নিচ্ছি। 2 চামচ বেসন নিয়েছি আর 1 চামচ দিয়েছি শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে কি হবে, একটু মচমচে হবে। তারপরে এই যে একটু শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে নিব। তারপরে এই মিশ্রণটাতে অল্প অল্প করে পানি ঢেলে, একবারে পানিটা ঢালতে যাবেন না, অল্প অল্প করে পানিটা ঢেলে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, যেহেতু ফুলে মাখবে, তো সেহেতু একটু ঘন টাইপের একটা ব্যাটার তৈরি করে নিব। আর 1 চিমটি দিয়ে দিলাম আমি খাবার সোডা। খাবার সোডাটা দিলে কী হবে, একবারে মচমচে ঝনঝনা হবে। তো আমার ব্যাটারটা মনে হচ্ছিল যে একটু ঘন হয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। তারপর প্যানে এই যে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে এই যে ফুলগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে ব্যাটারে একটা একটা করে চপ যেভাবে তৈরি করে আর কি, ব্যাটারে একটা একটা করে দিয়ে সবগুলো চপ আমি এইভাবে তেলে ভেজে নিব। তো এটা খুব বেশি হাই ভলিউম দেওয়া যাবে না, আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরটা দেখা গেলো ফুলগুলো আবার কাঁচা থাকবে। তো এই যে 2 পাশে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই চপ বলেন, পকোড়া বলেন, এটা যে কী টেস্ট, কী স্বাদের, সেটা আর কি না খেলে বোঝা যাবে না। তো এই যে সবগুলো পকোড়া আমি এইভাবে ভেজে নিব। একটু সময় বেশ কিছুক্ষণ ধরে আমি অল্প অল্প, যে তেলটা দেখে বোঝা যাচ্ছে খুব বেশি ভলিউম আমি দিই নাই। তো প্রথমবারে 4টা 5টা দিয়েছিলাম, ওগুলো উঠাই নিয়ে পরবর্তী আর বাকি যেগুলো ছিল আমি সবগুলোই একে একে ভেজে নিব। তো এটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ, কিন্তু এই ফুলগুলো কিন্তু সবসময় আপনি পাইবেন না। আমি বেশ কয়েকদিন ধরে খুঁজতেছিলাম, খুঁজে আজকে পেয়েছি, তাই আমি এটা নিয়ে চলে এসেছিলাম। এই যে আমার সবগুলো পকোড়া কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই চপ বা পকোড়াগুলো তৈরি করার পরে একটু বেসন ছিল, সেখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে যে 4 পিস আমার পেঁয়াজ হয়েছে, এগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এই যে মানে একবারে মচমচা কাকে বলে, একবারে ঝনঝন করছিল, আমি চাপ দিলে একটা শব্দ হয়েছে। তো আর ভেতরটাও কিন্তু কুক হয়ে গেছে। আর এই যে আমার পেঁয়াজ হয়েছিল 4টা, একটুখানি বেসন ছিল, ভাবলাম না ফেলে একটু পেঁয়াজ কেটে দিয়ে পেঁয়াজও তৈরি করে ফেলি। তো এই যে চপগুলো দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারাও ফুল ফেলে অবশ্যই নিয়ে চলে আসুন আর আমার মতো চপ পকোড়া করে খান। ধন্যবাদ সবাইকে।